আলো ক্লাস 7-এর এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা এই চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা তাপ অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। তাহলে দেখে নাও কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, আলোক রশ্মি কাকে বলে? আলো সরলরেখায় চলাচল করে। আলোর চলার পথকে তীরচিহ্নযুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকেই বলা হয় আলোক রশ্মি। বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়? ওজোন স্তর। প্রতিবিম্ব কত প্রকার এবং কি কি? দুই প্রকার, সৎবিম্ব আর অসৎবিম্ব। ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে ছোট হয়? যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখন। 5 নাম্বার, ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে বড় হয়? সকাল এবং বিকেলে। মাধ্যম ছাড়া কি আলো চলাচল করতে পারে? উদাহরণ দাও। হ্যাঁ, কোনো মাধ্যম ছাড়া আলো চলাচল করতে পারে। যদি উদাহরণ হিসেবে বলো তাহলে কি হবে? সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসছে তার মাঝখানে কোনো মাধ্যমই নেই। আলোর একটা ধর্ম লেখো। আলো সরলরেখায় চলে। আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে? একসঙ্গে অসংখ্য আলোক রশ্মিকে আলোক রশ্মিগুচ্ছ বলা হয়। আপতিত আলোক রশ্মি কাকে বলে? যে পথ ধরে আলো প্রতিফলকের উপর এসে পড়ে তাকে আপতিত আলোক রশ্মি বলে। প্রতিফলিত আলোক রশ্মি কাকে বলে? প্রতিফলকের উপর আপতিত হয়ে আলো যে পথ ধরে ফিরে যায় তাকে প্রতিফলিত আলোক রশ্মি বলে। আপাতন বিন্দু কাকে বলে? প্রতিফলকের উপর যে বিন্দুতে আপতিত আলো এসে পড়ে তাকে আপাতন বিন্দু বলা হয়। অভিলম্ব বলতে কি বোঝো? প্রতিফলকের উপর আপাতন বিন্দুতে আঁকা লম্বকে অভিলম্ব বলা হয়। আপাতন কোণ কাকে বলে? অভিলম্ব ও আপাতত রশ্মির মাঝের কোণ হচ্ছে আপাতন কোণ। প্রতিফলন কোণ কাকে বলে? অভিলম্ব ও প্রতিফলিত রশ্মির মাঝের কোণকে বলা হয় প্রতিফলন কোণ। আপাতন কোণ ও প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক কি? আপাতন কোণ আর প্রতিফলন কোণ হয় সমান। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন শক্তিতে রূপান্তরিত করে? আলোক শক্তিকে খাদ্য শক্তিতে। আর এস ও সি সমতল আয়নায় প্রতিফলনের ফলে কোন অক্ষরটি পার্শ্ব পরিবর্তন হবে না? ও এর কোনো পার্শ্ব পরিবর্তন হবে না। আমাদের চামড়ায় উপস্থিত কোন রঞ্জক সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? মেলানিন। সাদা আলোর বর্ণালীতে প্রান্তিক বর্ণ দুটি কি কি? বেগুনি আর লাল। 20 নাম্বার, কোন আলোক রশ্মি প্রতিফলকের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হয়? 0 ডিগ্রি।